নমস্কার, পুরুলিয়া ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিকেন কারি। তার জন্য আমি 1.5 কেজি চিকেন নিয়েছি। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাব রান্নাঘরে। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো চিকেন। দিয়ে দিয়েছি চিকেনটা, ভেজে নেব। এখন কিন্তু আমি লবণ ব্যবহার করব না। চিকেনের কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা আলু। এই দেখুন অনেক জল বেরিয়ে গেছে। দিয়ে দিলাম আলু। আলু আর চিকেন একসঙ্গে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। এই দেখুন জলটা শুকিয়ে গেছে। এবারে নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা। দুটো তেজপাতা টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বাটা মশলা। দিয়ে দিলাম মশলাটা ধনে, জিরে, কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটা কষে নেব। মশলার বাটিটা ধুয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা। আদাটা কিন্তু বাটিনি, গ্রেট করা আদাটা দিয়ে দিয়েছি। এবারে কষে নিচ্ছি। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো একটু জলে গুলে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আবার কষে নেব মশলাটা। দিয়ে দিলাম অল্প একটু জল। মশলাটা কষে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবার কষে নেব, তারপরে জল দেব অল্প একটু। মশলাটা ভালোভাবে কষে নিয়েছি। এবারে দিয়ে দেবো চিকেন।
দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন আর আলু। আবার মশলার সাথে চিকেনটা কষে নিচ্ছি। দু মিনিট কষে নিয়েছি, এবারে দিয়ে দেবো জল। দিয়ে দিলাম জল। আমি কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করছি, গরম জল ব্যবহার করিনি। ঝোলটা ফুটে গেলেই হয়ে যাবে আলু দিয়ে চিকেন কারি। এই দেখুন ফুটে গেছে, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আবার একটু মিশিয়ে নেব। নতুন আলু দিয়ে চিকেন কারি রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটা গামলি নিয়েছি, গামলির মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।